সপ্তাহে সেরা একটা ফরমেশন যেটা ইউজ করলে তোমার পুরা দাঁড়া যাবে, আরে গায়ের লোম দাঁড়া যাবে। আরে ভাই পুরো কুত্তা মার্কা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দেবো এই ফরমেশন, তারপর দেখবা খেলা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বন্ধুরা, কি অবস্থা সবার? এই ফুটবল 26 চলে আসতেছে, এই 14 তারিখ সামনে আসতেছে নতুন সিজন। আর তাই নতুন সিজন শুরু হওয়ার আগে তোমাদেরকে একটা স্পেশাল ফরমেশন দিচ্ছি লং বল কাউন্টারের জন্য। যার এক এক চারের এই ফরমেশনটাতে হবে পুরো মাথা নষ্ট অ্যাগ্রেসিভ অ্যাটাক। বাট ডোন্ট ওয়ারি, আমি ফরমেশনটাতে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা এমন ভাবে সেট করছি অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সও হবে এই ফরমেশনে পুরাই ঝাঁকা রাখা। দুইটা সিএফ ইউজ করবা, একটা গোল পোচার আর একটা ডিপ লাইন ফরওয়ার্ড, অথবা দুইটাই গোল পোচার রাখতে পারো। দুইটা অ্যাসেস ইউজ করবা, যার মধ্যে লেফট অ্যাসেসটা হবে হোল প্লেয়ার আর রাইট অ্যাসেসটা হবে ক্রিয়েটিভ প্লেমেকার অথবা প্রলিফিক উইঙ্গার। ব্যাটার হয় প্রলিফিক উইঙ্গার হইলে। এটা প্রলিফিক উইঙ্গার হলে সুবিধাটা কি, রাইটে উইঙ্গে অ্যাটাক করতে পারবে। একটা এমএফ ইউজ করবা, এটা হয় ক্রিয়েটিভ প্লেমেকার অথবা প্রলিফিক উইঙ্গার। তবে এখানে একটা ব্যাপার আছে, যদি এই রাইট সাইডের অ্যাসেসটা তুমি প্রলিফিক উইঙ্গার ইউজ করো তাহলে এমএফটা ইউজ করবা ক্রিয়েটিভ প্লেমেকার, আর এমএফটা যদি তুমি প্রলিফিক উইঙ্গার ইউজ করো তাহলে রাইট সাইডের অ্যাসেসটা ট্রাই করবা ইউজ করতে ক্রিয়েটিভ প্লেমেকার। ডিএমএফটা ট্রাই করবা অ্যাঙ্করম্যান ইউজ করতে। কিন্তু যদি তোমার কাছে অ্যাঙ্করম্যান ডিএমএফ না থাকে, ডোন্ট ওয়ারি, আজকে সেটা সলিউশন নিয়ে আসছি। অ্যাঙ্করম্যান ডিএমএফ না থাকলেও যে কোনো প্লেইং স্টাইলের ডিএমএফ হইলেই চলবে, কোনো সমস্যা নেই। আরবি এবং এলবি দুইটাই তুমি ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করবা, আর সিবিতে একটা ডেস্ট্রয়ার আর একটা বিল্ড আপ ইউজ করবা। এবার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা ওপেন করো। প্রথমে অ্যাটাক 1 এ ক্লিক করো, তারপর অ্যাটাকিং, আর এখান থেকে তোমার এমএফটাকে অ্যাড করে দাও। এবার অ্যাটাক 2 তে আসো। এবার এখান থেকে তুমি দুইটা অপশন সিলেক্ট করতে পারো, হয় অ্যাঙ্করিং অথবা ডিফেন্সিভ। যদি তোমার কাছে মনে হয় যে তুমি ডিফেন্স ঠিকঠাক মতো করতে পারতেছো না, তোমার ডিফেন্স উইক লাগতেছে, সেই ক্ষেত্রে তুমি ডিফেন্সিভ সিলেক্ট করে তোমার ডিএমএফটাকে অ্যাড করে দেবা। অথবা তোমার যদি মনে হয় যে তোমার ডিএমএফটা গাঁজা খাইছে আর গাঁজার নেশা অতিরিক্ত ছোড়াছুটি করছে, সেই ক্ষেত্রে তুমি ডিফেন্সিভ যদি সিলেক্ট কইরা তোমার ডিএমএফটাকে অ্যাড করে দাও, সে ডিফেন্সিভ খেলবে, এক্সট্রা সিবি হিসেবে কাজ করবে তোমার ডিফেন্সে। আর তারপরেও যদি তোমার মনে হয় যে তোমার ডিএমএফটা শুকনা খাইছে, সে মানতেছেই না, উদয় এটাকে জায়গা প্যারা নিও না বাবা, দড়ি দেওয়া বাড়তেছে, ওরে গরুর দড়ি দেওয়া। ওয়েট, ডিফেন্স 2 তে যাও, ডিপ লাইন সিলেক্ট করো আর তোমার ডিএমএফটা অ্যাড করে দাও। দ্যাটস ইট। এইবার তোমার ডিএমএফ ফুললি ডিফেন্সিভ খেলবে। তারপর ডিফেন্স 1 এ যাও, কাউন্টার টার্গেট সিলেক্ট করে তোমার রাইট সাইডের অ্যাসেসটাকে অ্যাড করে দাও। দেখবা কি পরিমাণ কাউন্টার টার্গেট করে তোমার ডান দিকের এই অ্যাসেসটা। এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই যে তোমার দুইটা সিএফ, দুইটা অ্যাসেস, তারপরে একটা এমএফ আর একটা ডিএমএফ, এই 6টা প্লেয়ারের কাছে ওয়ান টাচ পাস এবং থ্রু পাসিং এই দুইটা স্কিল থাকতেই হবে। মনে করো ফরজ ভাই, ওয়ান টাচ পাস আর থ্রু পাসিং এই দুইটা স্কিল যদি তোমার প্লেয়ারের কাছে না থাকে, তাইলে ভাই ওরা পাসা ওঠার মতো দৌড়াদৌড়ি করবে, বাট কোনো কাজ হবে না। এরপরে আমি এত ভালো ফরমেশন দিলেও কিছু পাতলা বলা বানাইছে কেউ ভাই কি ভাইবেশন দিয়েছে, কাজ করে না ভাইবেশনটা। कौन है ये लोग, कहां से आते हैं? আর সবকিছুর একটা সিস্টেম আছে। নতুন একটা ফরমেশন দিছি, প্র্যাকটিস করো, ভার্সেস এআই মোডে খেলো, ফ্রেন্ডলি ম্যাচ খেলো, তারপরে যাও তোমরা অনলাইন ম্যাচ খেলতে অথবা ডিভিশন ম্যাচ খেলতে। হোয়াটএভার, ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, তেমনি যেই প্লেইং স্টাইলের প্লেয়ার দিয়ে ফরমেশনটা সাজাইছি ঠিক ওইভাবে ওই প্লেইং স্টাইলের প্লেয়ার দিয়ে খেলবা, তাহলে পারফরমেন্সটাও